নমস্কার বন্ধুরা, সংগ্রাম ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের আমাদের বাড়ির পুকুরের মাছ জাল ফেলে মাছ ধরা, সেই মাছ আমি কাটছি এবং রান্না করছি, সেই ভিডিও আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবার। এবং আমাদের পুকুরের চিত্রটা পিছন থেকে দেখতে পাচ্ছেন, বড় পুকুর, এটা আমি দেখাবো আপনাদের ভালোভাবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই যে আমাদের পুকুর, এই যে পুকুর, আমাদের বড় পুকুর, আমাদের বড় পুকুর। এই যে পুকুর, এই যে পুকুরে কাজ চলছে, এই যে আসছে সব, স্নান করবে, স্নান হবে পুকুরে, কাজ চলছে। কাচাকুচি চলছে, স্নান হবে এই শীতেও আমাদের পুকুরের জলে স্নান করছে গ্রামের মানুষ। দেখো, ও বাবা, পুকুরে স্নান করছে আমাদের পুকুরে স্নান চলছে, এখন স্নান করছে। দেখো বাবা, কত ডুব দিচ্ছে এই শীতে, ঠান্ডার দিনে। আমাদের পুকুরে মাছের খেলা দেখুন, মাছের খাবার দিয়েছে আর কিভাবে মাছ লাফাচ্ছে দেখুন। পুকুরে মাছের খেলা কি দারুণ না, পুকুরে মাছের খেলা, মাছগুলো কেমন লাফাচ্ছে দুম দুম। পুকুরে মাছের খেলা দেখুন। এই যে জাল ফেলছে, পুকুরে জাল ফেলছে শঙ্কর, আমাদের পাড়ারই ছেলে। ও জাল ফেলছে আমাদের পুকুরে, ওকে ডেকে নিয়ে জাল ফেলানো হচ্ছে, একটু জাল ফেলে দিচ্ছে। দেখুন, ও বেশ ভালো জাল ফেলতে পারে। কিভাবে জাল ফেলে দেখবেন। জাল ফেলার উপরেই মাছ ধরা অনেকটা নির্ভর করে। জালটা যেভাবে গোলভাবে না পড়লে কিন্তু মাছ পড়ে না তার মধ্যে। তাই ও কিভাবে জাল ফেলছে আপনারা দেখুন, একটু দেখুন, দেখুন হাতটা কিভাবে নিয়ে জাল ফেলছে। এই যে, এই তো ভালোভাবে জালটা বেশ ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে না পড়লে কিন্তু মাছ পড়ে না, ছড়িয়ে পড়েছে জালটা, তার মানে ওর মধ্যে মাছ পড়বে। দেখুন, আস্তে আস্তে টানতে হয়, জাল ফেলার পর আস্তে আস্তে টানতে হয়, যাতে যদি মাছ পড়ে তাহলে সেটা পালাতে পারে না। আস্তে আস্তে টানছে শঙ্কর, সেটা আস্তে আস্তেই টানছে, ধীরে ধীরে। আর একটু ঝাড়া দিয়ে নিচ্ছে, উপরে ময়লাগুলো নিচে পড়ে যাবে, নোংরাগুলো। ধীরে ধীরে টানছে জালটা, দেখুন দেখুন। বাবা, এই তো নড়ছে, একটা মাছ পেয়েছে, মাছ পড়েছে, ওই তো একটা মাছ পড়েছে দেখতে পাচ্ছি। ভালোই বড় একটা মাছ পেয়েছে দেখতে পাচ্ছি তো। বাহ, বড় একটা মাছ আছে, বড় মাছ পড়েছে, দেখাই যাচ্ছে। বড় একটা মাছ পড়েছে। এই যে আমাদের পুকুরের মাছ দেখুন, বড় বড় গলদা চিংড়ি হয়েছে পুকুর থেকে মাছ ধরেছে, সেই পুকুরের মাছ হয়েছে আমাদের পুকুরের মাছ। দেখুন, বড় বড় গলদা চিংড়ি দেখুন। এই যে আমার বাড়ির মাছের আঁশ ফেলছে আমাদের লাদেন। দেখি লাদেন, তাকাও, এই যে লাদেন বাড়ির মাছের আঁশ ছাড়াচ্ছে, কারণ অত বড় মাছ আমি একা কাটতে পারবো না, তার জন্য আঁশটা ছাড়িয়ে নিচ্ছে এবং মুন্ডটাও কেটে নেবো লাদেনকে দিয়ে, কারণ অত বড় মাছ কাটা আমার মানে হাতের অসুবিধা হবে,
তার জন্য লাদেন মাছ ছাড়াচ্ছে। দেখুন মাছ ছাড়ানোর মাছের আঁশ ছাড়ানোর কায়দাটা দেখুন ভালো করে, একটু ভালো করে দেখুন মাছ ছাড়ানোর কায়দা। এই যে ভিডিও করছি আমি, মাছ ছাড়ানোর কায়দা। হ্যাঁ, এক একটা মাছ 2 কিলো 2.5 কিলোর উপরে। লাল এটা কি মাছ? রুই মাছ, রুই মাছ। আর ওইগুলো কাতলা, বড়গুলো কাতলা, আর রুই মাছ লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। ও তো লাল হয়ে গেছে কেন? জাত ভালো, মানে লাল মাছ মানে এটা ভালো জাতের মাছ, স্বাদ বেশি হবে মানে। এটা করে ওই মাটি ভালোর জন্য লাল হয়েছে মাছটা। হ্যাঁ, দেখছেন এই যে মাছের ছাড়াচ্ছে, দেখুন ভালো করে। লাদেন মাছগুলো ছাড়িয়ে দিয়েছে, আমি এবার কাটছি মাছগুলো। লাদেন এছাড়াও আরও কিছু মাছ ছিল, আমি সেগুলো ছাড়াচ্ছি আর কাটছি। লাদেনও কিছু ছাড়িয়ে নিয়েছি লাদেনের কাছ থেকে। এখন কাটছি। মাছ কাটা খুব কষ্টকর, হাতের জোর লাগে, হাতের জোর লাগবে, নাহলে মাছ কাটা যায় না। মাছের মুড়ো কীভাবে কাটছি তা দেখুন একটু। মাছটা কাটছে কীভাবে তাই দেখুন। যে বডিটাতে ধার একটু কমই আছে মনে হচ্ছে, যে মাছ কাটতে অসুবিধা হচ্ছে। তবু মাছ কাটতেই হবে, উপায় নেই, খেতে গেলে কাটতে হবে, তাই বেশিরভাগ সময় মাছ আমাকেই কাটতে হয়। এই যে কতটা মাছ কেটেছি দেখুন, প্রচুর মাছ, প্রচুর। 5-6টা রুই নিয়ে এসেছিলো ধরে, সেই 5-6টা রুই সব আমি কেটেছি। এখন কাটলাম, এখন আমার স্নানও হয়নি। এই যে কিছু রান্না করব, আর বাকিটা সব আমি ফ্রিজে রেখে দেবো। আর চিংড়ি মাছ বেশি পাইনি, এই যে পুঁটি মাছ আছে কিছু, মাছের তেলগুলো গালাবো, ভাজবো, তেলগুলো পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো। আচ্ছা, প্রচুর মাছ কাটলাম, বেশিরভাগই মাছ আমিই কাটি। এবার কোনোদিন লাদেন যদি থাকে তো ওকে দিয়ে কাটিয়ে নেওয়া হয়, তাহলে আমি কাটি। প্রচুর কেটেছি মাছ দেখুন। কিছুটা মাছ ভেজেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, ফ্রিজে রেখে দিয়েছি, তা ভাজলাম এখন। আর এই যে মাছের তেলটা ভাজছি, লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি, মাছের তেলটা ভাজছি। ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে এটা। ভাত নিয়েছি, মাছের তেল, মাছ ভাজা, মাছ ভেজেই খেতে বসবো এক্ষুনি। ভাত, মাছের তেল, মাছ ভাজা, আরও তরকারি আছে। এই যে মাছ ভাজা খেতে দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। বন্ধুরা দেখলেন আমার ভিডিও, কিভাবে আমাদের পুকুর মাছ ধরা, আমার মাছ কাটা, পুকুরের মাছের খেলা, আমার মাছ ভাজা, সবই দেখলেন। আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।